হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তো ভিডিওটা শুরু করছি এখন থেকে। এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নতুন বছর, নতুন একটা দিন। আজকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই সব বন্ধুদের, আমাদের ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই অনেক প্রণাম। তো আজকের দিনটা সবাই ভালো ভালো কাটাও, আনন্দ করো, সুস্থ থাকো। তো সবাইকে নিয়ে সারাটা বছর খুব ভালো কাটাও। তো দেখো, সকাল এখন থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিন কী কী করবো তোমার সাথে পুরোটাই শেয়ার করব। তো এখনও সকালবেলার ব্রেকফাস্ট হয়নি, খাওয়া দাওয়া কিছু হয়নি, কারণ ঘরে একটু পুজো দেবে মা, তাই খাওয়া দাওয়া কিছু হয়নি। কিন্তু রান্নাবান্নাটা শুরু হয়ে গেছে। তো কি খাই তোমাদের সাথে ব্রেকফাস্টে শেয়ার করব। আর আপাতত আজকে কি রান্না হবে চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো দেখো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে কি আছে। তো দেখো এখানে হচ্ছে কি বলতো, এই দেখো মাটন। মাটন সেদ্ধ করতে দেওয়া হয়েছে শুধু পেঁয়াজ, নুন আর খানিকটা হলুদ দিয়ে। তো আজকে দুপুরের মেনুতে আছে হচ্ছে মাটন কষা আর হচ্ছে বাসমতি চালের ভাত। তো আর কি রান্না হবে আমি জানি না, শুধু মাকে দেখলাম যে মাটনটাই সেদ্ধ করতে বসিয়েছে। তো আজকের দিনে তোমরা কে কী মানে খাচ্ছ, অনেকে জানি নিরামিষ খায়, আবার অনেকে জানি আমিষও খায়। তো আমাদের বাড়িতে যদিও বা সেভাবে কিরকম কোনো পুজো টুজো হয় না, ঠিক আছে। তো আমরা আজকে মাটনই খাচ্ছি। তো তোমরা কারা কারা আজকের দিনে নিরামিষ খাও, আমিষ খাও, কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। তো চলো, তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থেকো। তো চলো আজকে কী কী করি সারাদিন দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। দেখো, মটন রান্না করার জন্য সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে পেঁয়াজটা এখানে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে তেতো তেতো হয়ে যাবে, তাই হালকা ভাজবো। ভেজে তারপরে মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পয়লা বৈশাখে আমি সেরকম কোনো কিছু কেনাকাটা করিনি। আর চৈত্র সেলে সে তো আমি যাইনি। তো অনেকদিন আগে চুড়িদার পিসটা আমাকে একটা পিসি গিফট করেছিল, আর ভেবেছিলাম এই চুড়িদারের পিসটাই পয়লা বৈশাখে বানিয়ে পরবো। তো দেখো এই চুড়িদার পিসটা বানিয়ে এনেছি। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো এই দেখো, এখানে একটুখানি লেস লাগানো আছে, আর পিঠের কাছেও দেখো এরকম ডিজাইন সিম্পল গোল গলা দিয়েছি, আর এই যে ফিতে লেস লাগানো আছে। আর চুড়িদারের কাজটা হচ্ছে এরকম। আর চুড়িদারের যে ওড়নাটা আছে সেটাও হচ্ছে অরেঞ্জ কালারের, আর প্যান্টটা হচ্ছে পাটিয়ালি, সেটাও হচ্ছে অরেঞ্জ কালারের। যখন পরবো তখন তোমাদের একবার ভালো করে দেখিয়ে দেবো। তো তোমরা কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে চুড়িদারটা। আর এগুলো কিন্তু সব স্টোন বসানো। তো আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই ডিজাইনটা। তো তোমরা কমেন্ট করে জানিও একটু কেমন হয়েছে। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে মাংস কষানো হচ্ছে। ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। তো পুরোটা সেদ্ধই করে নেওয়া হয়েছে, এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা কি সেদ্ধ করে খাও নাকি একদমই পুরো কষিয়ে খাও, কমেন্ট করে জানিও। তো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। আর এর মধ্যে কী কী আছে বলো তো, সবাই তো জানো, তবুও বলছি। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে টমেটো আছে, তারপরে স্বাদ মতো নুন, হালকা একটু চিনি। চিনি না দিলে তো তরকারি টেস্টই আসে না। তো দেখো বন্ধুরা, আমি মাংস কষাতে কষাতে এক পিস মাংস নিয়ে এসেছি এখানে কষানো খাবো বলে। দেখতে কত সুন্দর হয়েছে দেখো। খাইনি এখনও, খেয়ে বলতে পারবো কেমন হয়েছে, সেই রিভিউটা পরে দেবো। তো তোমরা কারা কারা এভাবে কষানো মাংস খাও কমেন্ট করে জানিও। আর খাসি হোক মুরগি হোক, আমি কিন্তু দুটোই এরকম কষানো মাংস খাই। তো চলো, কারা কারা খাবে এই কষানো মাংস চলে আসো। তো চলো খেয়ে নিয়ে টেস্ট করে দেখি, পরে বলবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পুরো লাল লাল ঝাল ঝাল খাসির মাংস, দেখেছো? কি লোভ লাগছে দেখে। দারুণ হয়েছে কিন্তু দেখতে। আর আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমি কষা মাংসটা খেয়ে টেস্ট করেছি, ওটাও কিন্তু দারুণ হয়েছে। আর আমরা বাঙালি, আমাদের খাসির মাংসে আলু না দিলে তো হয় না, তাই না? আর তোমরা কারা কারা এই খাসির মাংসে আলু দিয়ে খাও কমেন্ট করে জানিও। আমরা তো খাসির মাংস কেন যাই হোক না কেন, আমাদের আলু ছাড়া জানি চলেই না, আলু লাগবেই, নাহলে মনে হবে কিছু একটা নেই, কিছু একটা নেই। তো এই তো আমাদের মাংস কমপ্লিট। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো, আর তারপর যাবো ভিডিও বানাতে, শর্ট ভিডিও। তো কোথায় যাই তোমাদের কমেন্ট করে জানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আমি রেডি হয়ে গেছি। তো দেখো এই যে পিঙ্ক কালার একটা শাড়ি পরে নিয়েছি। তো যাবো এখন ভিডিও করতে।
তো কোথায় যাচ্ছে ভিডিও করতে এখনও ঠিক করিনি, তো বাইরে বেরিয়ে ঠিক করবো কোথায় যাবো। আর বাইরে প্রচণ্ড রোদ, তো ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে বেরোতে। তো চলো এখন বেরিয়ে যাই, যাওয়া যাক, দেখি কোথায় গিয়ে ভিডিও করি, তোমাদের পুরোটাই দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি এসেছি হচ্ছে বত্তির বিলের ভিডিও বানাতে। আর দেখো চারিদিকে সবুজ আর সবুজ, কেমন লাগছে কমেন্ট করে জানিও। কারা কারা বত্তির বিলে এসেছো সেটাও কমেন্ট করে জানিও। তো এখন ভিডিও হয়ে গেছে, এখন বাড়ি যাবো। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো দেখো এখন প্রায় মানে সূর্য ডুবেই গেছে, থোড়া মানে ছায়া ছায়া হয়ে গেছে, জন্য এখন বাড়ি চলে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, এরপরে কি কি করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। টাটা। হ্যালো বন্ধুরা, তো দেখো ভিডিও করে চলে এসেছি সন্ধ্যাবেলায় এখন বাড়িতে। আর এসে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে হালখাতা করতে। তো যাব হচ্ছে সোনার দোকানে। তো আমরা সারা বছর যেই দোকান থেকে হচ্ছে অল্প সত্য সোনার উপর বানিয়ে থাকি, সেই দোকানেই যাব হালখাতা করার জন্য। তো এই দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, হালখাতা করে চলে এসেছি। একটা দোকানেই হালখাতা ছিল। আর এই যে ব্যাগ দিয়েছে। আর এটার মধ্যে কি আছে জানি না, খুলে দেখছি একবার এটার মধ্যে কি আছে। তো দেখো এটা দিয়েছে, এটা হচ্ছে এর মধ্যে আছে শনপাপড়ি, প্রভুজির, এলাইচির। তো চলো খুলে দেখা যাক। তো দেখো বন্ধুরা, এই দেখো শনপাপড়ি, প্রভুজির শনপাপড়ি কিন্তু দারুণ লাগে খেতে। কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। এই দেখো। তো বন্ধুরা, তো সারাদিনের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখো তো পেজটাকে ফলো করে পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।